খাস কলকাতায় আদালতে বোমাতঙ্ক, নগর দায়রা আদালতে বোমাতঙ্ক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একেবারে দিনের ব্যস্ত সময়ে যখন এই খবর এসে পৌঁছয় তখন আইনজীবীদের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে, অন্যদিকে মামলার প্রয়োজনে যারা এই কোর্টে এসেছিলেন তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাস কলকাতায় একেবারে আদালতে বোমাতঙ্ক, নগর দায়রা আদালতে বোমাতঙ্ক, আর খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। আর অন্যদিকে আসানসোল আদালতে বোমাতঙ্কের খবর পাওয়া গেছে। উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক, কোর্টরুম ছেড়ে বেরিয়ে পড়েন আইনজীবীরা, স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। সরাসরি চলে যাব, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যদি নির্বিঘ্নে এসআইআর সম্পূর্ণ হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? কেন মানুষকে অযথা হয়রানি স্বীকার করাতে হচ্ছে? বিজেপির বিএলএ 2 নামে ফর্ম 7 ফিল আপ করা হচ্ছে, তার স্বাক্ষর নকল করে বা তার নামে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত বেশি বয়সের মানুষজনের, তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের আজকে শুনানিতে যেতে হচ্ছে, হয়রানি শিকার হচ্ছেন তারা। যে বেশ কিছু নাম উঠে এসেছে, এর মধ্যে 90% বেশির সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। নির্বাচন কমিশনের কাজ করছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার নয় যে বোমা পড়ে কারোর পা উড়ে যাবার পরে একজন নিরাপদ আশ্রয়ে বসে নির্বিকারে রাজ্য নির্বাচন কমিশন বলতে পারেন চকলেট বাজির মতো একটা বাজি ফাটার ঘটনা আছে। প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত বুথের মধ্যে প্রেরিত হলে এবং সেখানে সমস্ত ক্যামেরা ভেঙে যাবার পরেও রাজ্য নির্বাচন কমিশন অবলীলাক্রমে বলে দিতে পারেন যে ওর ভেতরে কোনো ঘটনা ঘটেনি, সমস্ত কিছু সুরক্ষিত আছে। মনে রাখবেন, এই পঞ্চায়েতে এত লুঠের পরেও বিডিওদের কাজে লাগিয়ে প্রকাশ্যে বিজয়ী ক্যান্ডিডেটদের বসিয়ে রেখে মহিলাদের রাত্রি 1:30টার সময় পুনর্গণনার নামে তাদের পরাজিত দেখিয়ে দিয়েছেন যারা, তারপরেও কিন্তু 11,000-এর বেশি আসনে এ রাজ্যে বিজেপি জিতেছে। যারা আমাদের খুন করে মনে করেছিলেন এ রাজ্য থেকে বিজেপিকে তুলে দেবেন, তারা পারেননি। সিপিএম এর হাতে আমাদের কর্মীরা শহীদ হয়েছে, তৃণমূল কংগ্রেস সেই সংখ্যাটা ছাপিয়ে নিয়ে গেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো, এতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর যে সারা ভারতবর্ষের সামনে মুখ পুরল। কেন বিচারপতিদের নিয়ে আসতে হলো? আর আজকে কেন বিচারপতিরা নিরাপত্তার দাবি করছেন? নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, থানায় যে ফর্ম 7কে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণভাবে বেআইনিভাবে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। শুধু আমাদের নয়, তৃণমূল কংগ্রেসও যদি অভিযোগ দিয়ে থাকে, সিপিএম যদি দিয়ে থাকে, আমি জানি না অবশ্য সিপিএম তো আবার এখন মুর্শিদাবাদের দিকে চলে গেছে, কেন্দ্রিক হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট ছিল, এখন কমিউনিস্ট পার্টি মুর্শিদাবাদ রয়েছে বর্তমান সম্পাদকের নেতৃত্বে। বা কংগ্রেস যদি দিয়ে থাকে বা কোনো সাধারণ প্রতিবেশী যদি দিয়ে থাকে, প্রত্যেকের অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথম দিনেও যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে গণেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআরকে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই,
কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন একটাই, দাবি একটাই, এবং এই দাবি এই অধিকার আমাদের ভারতের সংবিধান দিয়েছে যে একটাও অভিযোগপত্র যদি থাকে শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক, রাজ্যবাসী দেখতে পাচ্ছেন যে কাদের জন্য গোটা প্রক্রিয়াটা আজকে এই অবস্থায় পৌঁছেছে। আজকে এই অবস্থার বাইরে যে কোনো মূল্যে আমাদের অবস্থাকে নিয়ে আসতে হবে, এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয় এ রাজ্যেও এসআইআরকে সম্পূর্ণ করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবেন না দূরবর্তী রাজ্য থেকে আসবেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একই সঙ্গে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা বিরোধী অবস্থানে আছেন, কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। কংগ্রেসের পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, সিপিআইএম এর পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, যত কম সংখ্যক দিক না কেন, আমরা বিশ্বাস করি এখনো বহু মানুষ আছেন যারা আত্মসমর্পণ করেননি দুটো রাজনৈতিক দলেরই। তাদেরও যে অভিযোগগুলো ছিল সেগুলোকে গ্রহণ করতে এবং তারা যারা দিতে যেতে পারেন তাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা রাজ্য নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে, ভয়মুক্ত পরিবেশে তাদের যে অফিসাররা তাদের মাধ্যমে নিয়োগ হয়েছেন তারা কাজ করতে পারবেন, এটাই আমরা চাই। আর সমস্ত রাজ্য সরকারি অফিসারদের কাছে আমাদের আবেদন, অনুরোধ বারবার করেছি, কিন্তু তারপরেও কিছু বেপরোয়া ভাব কিছু মানুষ দেখাচ্ছেন। এভাবে কিন্তু চলবে না। ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়। কোনো রাজনৈতিক দল দাবি করতে পারেন না অনন্তকাল তারা ক্ষমতা ধরে রাখতে পারবে। অনিলবাবু বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। আগামী 100 বছরের মধ্যে এখানে সরকারের পরিবর্তন হবে না, কিন্তু 2011 সালে সরকারের পরিবর্তন হয়ে গিয়েছে। রাজ্যের চিফ সেক্রেটারি তিনি বিভিন্ন জায়গায় মনোবল বাড়ানোর কাজ করছেন। যে সরকার পরিবর্তন হচ্ছে না, এটা কোনো উচ্চপদস্থ আমলার থেকে কাম্য নয়। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।